এই যে নতুন বৌদির বাড়িতে এসেছি, তো নতুন বৌদিকে না দেখালে কেমন করে চলবে। এই যে আমাদের নতুন বৌদি। এই আমরা উজ্জ্বলা বৌদির বাড়িতে আসলাম। এটা হচ্ছে উজ্জ্বলা বৌদির সংসার। এটা হচ্ছে শিল্পী মাসি, মায়ের বেস্ট ফ্রেন্ড। মানে মাকে রোজ বিকালে আসতেই হবে শিল্পী মাসির বাড়িতে। ও মা বলছে এটা কফি হাউস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যাপসিমা ব্লগ। তো শুভ নববর্ষ সবাইকে। আজ দেখতেই পাচ্ছ আমি একদম শাড়ি টাড়ি পরে, নতুন শাড়ি টাড়ি পরে সেজে গুজে একেবারে রেডি। আজ পয়লা বৈশাখ। আজ সারাদিনে তোমরা কি করছি না করছি সব তোমাদের দেখাতে থাকবো। এই সকাল থেকেই শুরু হলো, এখন বাজে সকাল 8টা। আমার স্নান টান সব কমপ্লিট, শাড়ি টাড়ি পরে, নতুন শাড়ি পরে একেবারে আমি একদম পুরো রেডি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। নাও চলো। এই যে আমি চলে এসেছি সকাল সকাল স্নান করে ঠাকুরের ঘরে। তো এবার আমি গোপালকে তুলবো ঘুম থেকে, তুলে নতুন জামা পরিয়ে দেবো। আজকে পয়লা বৈশাখের দিন, ওর জন্য একটা জামা এনে রেখেছিলাম, দেখিয়েছি তোমাদের। এই দেখো এই জামাটা সুতির জামা, ওরও তো গরম লাগবে না, ওই জন্য ওকেও সুতির জামা পরাচ্ছি। তো এই জামাটা ওকে পরাবো এখন, তো তোমরা দেখতে থাকো। ওঠো গোপু, শুভ নববর্ষ, শুভ নববর্ষ গোপাল, ওঠো। এই যে আমার গোপু সোনা, দেখো তোমরা। এই যে এবার গোপু সোনাও সাজুগুজু করবে। নাও। ও নতুন জামা পরবে, ওকেও নতুন জামা পরাবো। আজ গোপু সোনার বৌমনিও নতুন নতুন শাড়ি, গোপু সোনাও নতুন শাড়ি। এই যে আমার গোপু সোনা এখন সাজুগুজু করছে। এই যে দেখো তোমরা, গোপু সেজেছে, এই দেখো। এই যে নতুন জামা পরেছে গোপু সোনা। এই যে এটা হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর, যে গোপালের ছবি এখানে লাগিয়েছি আমি। এই যে দুটো ফ্লাওয়ার ভাস, এই যে পঞ্চতত্ত্ব মাঝে, এই যে আমার সিংহাসন, সিংহাসনে আমার গোপু সোনা বসে। এ পাশেও একটা পুচকি গোপাল আছে, এটা গোপু সোনা। আর এই যে এটা গণেশ, এখানে একটা গীতা, আর এটা মা বগলামুখী, এটা একটা শিব ঠাকুর, বাবাকে কে দিয়েছিলেন, মানে আমার শ্বশুর মশাইকে প্রতিষ্ঠিত করা শিব, এটাও শিব ঠাকুর। আর এই যে গোপালের পাশে এই যে গরু,
আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের গুরুদেব, আর এটা লক্ষ্মী ঠাকুর। এই যে লক্ষ্মী ঠাকুর সেজেছে। লক্ষ্মী ঠাকুরকে কদিন আগেই আমি সাজিয়েছি। এই যে লক্ষ্মী ঠাকুরের ড্রেস তো সবসময় চেঞ্জ করতে হয় না, তো এই যে সাজিয়ে রেখেছি। এই লক্ষ্মী ঠাকুরের ঘট, এখানে ধান আছে নিচে। আচ্ছা, এটা একটা শিব ঠাকুর। এই শিব ঠাকুরটা আমার বাড়িতে দুটো ছিল, মানে আমার বাপের বাড়িতে। তো আমার ননদ একটা নিচ্ছে। দুটো শিব যেহেতু একসাথে রাখতে নেই, তাই ননদকে আমার মা একটা দিয়েছে, আর একটা মা নিজে পুজো করে। দিয়ে এই আমার সিংহাসন, ছোট্ট ঠাকুর ঘর, ঠাকুরের জায়গা। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। এই যে আমার গোপাল পুজো দেওয়া হয়ে গেল। দেখো গোপালকে আমি সাজিয়েছি, গোপুসোনাকে। এই যে গোপুসোনা পয়লা বৈশাখে নতুন জামা পরেছে।
ঠিক আছে। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো পুজো দেওয়ার পরে দেখলাম ফোনে অনেকগুলো ফোন এসেছে শুভ নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য। আমিও অনেককে ফোন করলাম। তো দেখো, তোমরা দেখতে থাকো। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো। তোমরা সবাই আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আমার তো সকালে পুজো দেওয়া হয়েই গেছিলো। দুপুরে আমার বর পুজো দেবে, সেই জন্য গোপালকে লুচি আর সুজি বানিয়ে দিয়েছিলাম। তো দেখো, তোমরা দেখতে থাকো। আমার বর পুজো দিচ্ছে, আমি লুচি আর সুজি বানিয়ে দিলাম। ও দুপুরের পুজোটা ও দিচ্ছে, সকালে আমি দিয়েছি, দুপুরে ও দিচ্ছে। এখন বাজে দুপুর 12টা। আমাদের সকালে তো আমি পুজো দিয়েছিলাম। তো এই যে দুপুরে আমার বর দিল পুজো। আজকে আমি নববর্ষ উপলক্ষে গোপালের জন্য এক লুচি করে দিলাম, সুজি করে দিলাম, দিয়ে ও দুপুরে পুজোটা দিয়ে দিল। দিয়ে পুজো সকালের দুপুরের দুবারেরই পুজো আমাদের হয়ে গেছে। তো এখন একটু চেঞ্জ করে নেবো, গরম লেগে গেছে খুব, আর খুব গরমও পড়েছে। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, নাও দেখতে থাকো। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে সকালে পুজো হলো, একটু গেছিলাম পাশের বাড়ি উজ্জ্বলা বৌদির বাড়ি, নতুন বৌদির বাড়িতে গিয়ে একটু ওদের গোপাল সাজানো দেখে আসলাম। একটু গেছিলাম, পুজো টুজো দিলাম। আর বিকালে মায়ের সাথে যাব দোকানে, হালখাতা, হ্যাঁ মায়ের সাথে যাব। গত বছর তার আগের বছর পয়লা বৈশাখের দিন ও আমাকে ঘুরতে নিয়ে বেরিয়েছিল। এবছর ও বেরোতে পারবে না, তার সময় দিতে পারবে না এখন আমাকে। তো মায়ের সাথেই বেরোবো আজকে বিকালে। নাও দেখতে থাকো। সুন্দর লাগছে। এই যে নতুন বৌদির বাড়িতে এসেছি, তো নতুন বৌদিকে না দেখালে কেমন করে চলবে। এই যে আমাদের নতুন বৌদি, ভীষণই ভালো, আমার একদম পাশের বাড়ি নতুন বৌদির বাড়ি। তো এই যে, আর এটা হচ্ছে মেয়ে। আর ওই যে নতুন বৌদির গোপাল একটু আগেই দেখালাম ভিডিও করে। তো নতুন বৌদিকে দেখো তোমরা, আরও পরে অনেক দেখতে পারবে। আমার পাশেই বাড়ি, নতুন বৌদির সাথে মাঝে মাঝে আসি, এসে গল্প করি। এই শুভ কোথায়? এই যে এটা নতুন বৌদির ছেলে। আজকে আমরা পয়লা বৈশাখে এসেছি নতুন বৌদির বাড়িতে ভিডিও করতে, বলতে গোপালকে দেখাতে। নতুন বৌদির বাড়ির গোপাল সাজানোটা আমার খুব ভালো লাগে, তাই তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম। হ্যাঁ, এই যে নতুন বৌদির ছেলে দেখানো হয়ে গেছে। নতুন বৌদির সংসার এটা। এই যে এবার আসলাম উজ্জ্বলা বৌদির বাড়ি। উজ্জ্বলা বৌদির বাড়ি একদম আমার বাড়ির পাশে। উজ্জ্বলা বৌদির বাড়ির গোপালটাকে এবার দেখাই। মানে আমার শ্বশুর বাড়ির পাড়ায় মোটামুটি সবার বাড়িতেই গোপাল আছে। পাশাপাশি দেখো এই যে সাজানো,
যে গোপালকে সাজিয়েছে কি অপূর্ব লাগছে। এই যে নাও দেখতে থাকো। এই আমরা উজ্জ্বলা বৌদির বাড়িতে আসলাম, এটা হচ্ছে উজ্জ্বলা বৌদির সংসার। এই যে উজ্জ্বলা বৌদির গোপালকেও তো দেখালাম। এই যে উজ্জ্বলা বৌদি যদি একটা মানে পেনও কেনে সেটাও আমাকে না দেখালে উজ্জ্বলা বৌদির হবে না, মানে বাজার থেকে বাড়ি আসতে পারে না, আমাকে দেখাতেই হবে, তাই তো? আমিও দেখাই, আমিও কিছু কিনলে উজ্জ্বলা বৌদিকে দেখাই। এই যে পাশাপাশি আমাদের বাড়ি, তো এই যে উজ্জ্বলা বৌদি ভীষণ লজ্জা পাচ্ছে, কিছু বলো। আচ্ছা নাও, ভালো অসীমা, খুব ভালো। ওরে বাবা রে, এত ভালো বলতে হবে না। আচ্ছা নাও, ঠিক আছে, হ্যাঁ চলো। তো এখন সন্ধ্যে 6:30 বাজে, দেখতেই পাচ্ছ আমি এই যে নতুন জামা পরেছি, মা দিয়েছে, আমার মা এই জামাটা পয়লা বৈশাখে, তো এটা পরলাম, পরে আর মা আর আমি দুজনে মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি মা? বাজারে যাচ্ছি হালখাতা করতে, তাই তো? হ্যাঁ, হালখাতা করতে যাচ্ছি 2-3টে দোকানে। মা যাচ্ছিল, মা বলছে চল সাথে চল একটু, আমি বলছি চলো, কোনো অসুবিধা নেই। তো যাচ্ছি এখন আমরা, ঠিক আছে নাও চলো, সাথে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে। এই যে শিল্পী মাসির বাড়িতে আসলাম, শিল্পী মাসির বাড়ির গোপাল। খাটটা কি সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। এই যে খুব ভালো লাগছে। এই যে শিল্পী মাসির বাড়িতে আসলাম, এই যে ভাই তো তন্ময়, তাই তো? হ্যাঁ, ওরও স্টুডেন্ট, মানে আমার বরের স্টুডেন্ট, এখন আর স্টুডেন্ট যদিও নেই, এখন ভাই আমার। যাই হোক, এই যে দেখো তোমরা, এখন তুমি কি করছো বলে দাও? পুলিশের জন্য পড়াশোনা করছে। হ্যাঁ, পুলিশের জন্য পড়াশোনা করছে ও এখন, ঠিক আছে নাও চলো। এই যে এই ঘরে হচ্ছে দুই ভাই থাকে, তাই তো? তুষার আর তন্ময়। দেখো ওরা কত পড়াশোনা করে, মানে ঘরে আসলেই মনে হয়, মানে তো এই ঘরে ঢুকলেই আমার পড়তে ইচ্ছা করে, সত্যি সত্যি। এত সুন্দর করে বইগুলো সাজানো গোছানো, মানে একটা পড়ার ঘর, একটা পড়ার পরিবেশ দেখলেই বোঝা যায়। এই যে আর একটা ভাই, ওই যে কিছুক্ষণ আগে দেখালাম তন্ময়কে, আর এটা তুষার, মানে এটা বড় ভাই আর কি। আচ্ছা, আর ওটা ছোট। আচ্ছা, এই যে তুষার এখন কি করছো বলো, কি পড়ছো, কি করছো? এখন চাকরি বাকরির জন্য পড়াশোনা চলছে। হ্যাঁ, চাকরি বাকরির জন্য পড়াশোনা চলছে। এই যে কিছুক্ষণ আগে বই টই দেখালাম, সব ভাইয়ের বই। ভাই ভীষণ পড়াশোনা করে, আমাকে খুব মোটিভেট করে যে বৌদি তুমি পড়াটা চালিয়ে যাও। ভাইয়ের সামনে আসলে, ভাইয়ের ঘর দেখলে মনে হয় না একটু পড়তে বসি, তারপরে আবার যা তাই হয়ে যায়। মোটিভেশনের কিছু নেই, পড়াশোনা করলে একদিন না একদিন সাকসেস আসবেই। হ্যাঁ, মানে ভাইকে দেখে আরো বেশি করে মোটিভেট হই, সেটাই বলছি। পড়তে থাকতে হবে, যতদিন চালিয়ে যাবে পড়াশোনা ততদিন পরে একটা লাইনের শেষে দাঁড়িয়ে থাকলে একটা মানুষ লাইনের ফার্স্টে ঠিক একটা টাইমে চলে আসে। লাইনটাই দাঁড়িয়ে থাকতে হবে, চলতে হবে লাইনের সাথে, একদম, তবেই সাকসেসটা পাওয়া যাবে। সেটাই, ভাই ভীষণ ভালো পড়াশোনায় আর খুব স্টুডিয়াস। ঠিক আছে নাও চলো, হ্যাঁ টাটা। এটা হচ্ছে শিল্পী মাসি, মায়ের বেস্ট ফ্রেন্ড, মানে মাকে রোজ বিকালে আসতেই হবে শিল্পী মাসির বাড়িতে, মানে আমি যতদূর মায়ের থেকে গল্প শুনেছি আর কি, আর এসে চা খেতেই হবে, মানে শিল্পী মাসি চা না খাইয়ে বাড়ি থেকে ছাড়বে না, মানে সন্ধ্যাবেলায় আড্ডাটা মায়ের প্রতিদিন 10 মিনিটের জন্য। কফি হাউস, এটা কফি হাউস। ও মা বলছে এটা কফি হাউস, একদম খাঁটি দুধের চা খেয়ে মা যায়, মা যতদূর আমাকে গল্প করেছে। তো এই যে শিল্পী মাসি, সবাই দেখো, মাসি কিছু বলো। হ্যাঁ, দিদি না আসলেও তো আমি ফোন করা শুরু করি, আসতেই হবে। হ্যাঁ, ভাবে আসবো না, ফোন করি আবার চলে আসবে। হ্যাঁ, এটা আমার বৌমা, দিদির বৌমা, মানে আমার বৌমা। হ্যাঁ, তো শিল্পী মাসিরও বৌমা আসবে খুব শিগগিরই। ও তো যেটা বলছিলাম, এই যে মাসি, তো আমিও আসি মাঝে মাঝে মাসি, মানে মাসির বাড়িতে আসি মাঝে মাঝে মায়ের সাথে। ঠিক আছে নাও, মাসি কিছু বলো তুমি।
এছাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো। সবাই দেখতে থাকো, সাবস্ক্রাইব করো আর কি। এই চলো হয়েছে। আচ্ছা হ্যাঁ, এই যে মাসির বাড়িতে এসে আমরা এখন আইসক্রিম খাচ্ছি। মাসি আইসক্রিম খাওয়াচ্ছে গরমে, বেশ আইসক্রিমটাই বেশ ভালো হয়েছে অন্য কিছুর থেকেও। এই যে এখন শিল্পী মাসির বাড়ির থেকে বেরোলাম আমি আর মা, বেরিয়ে এখন এই বাজারে যাচ্ছি। ঠিক আছে নাও চলো সাথে থাকো।